2 hours later. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা বাংলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। সবাইকে জানাচ্ছি শীতের কুয়াশা ভেজা সন্ধ্যায় শুভেচ্ছা। আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আয়োজনগুলা দেখতেই পাচ্ছেন। এখানে আছে গুড়, এটা চাউলের গুঁড়া, আর এটা হচ্ছে বাটালি গুড়, আর এখানে আছে লবণ আর তেজপাতা আর এলাচ দারচিনি, আর এখানে আছে দুধ, গুঁড়া দুধ, আর এটা হয়েছে নারকেল। আর এখানে আমি বড় একটা হাঁড়ি বসিয়েছি চুলায়। আর এখানে দেখতেই পাচ্ছেন পানি। আমি আজকে সাইন্না ডুই পিঠা বানাবো। আমাদের বরিশালের বলে সাইন্না ডুই পিঠা। তো আমার সাথে আপনারা সবাই থাকবেন, আমি আর পিঠাটা আপনারা সবাই দেখবেন আমি কিভাবে বানাচ্ছি। আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি মশলাগুলা। এই যে আমি মশলাগুলা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। যে দেখতেই পাচ্ছেন লবণটা আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব দুধটা। এই যে দুধটা এখন দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি দুধটা দেওয়ার পরে এখন দিয়ে দিব আমি নারকেল কুড়িয়ে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব এই যে গুড়টা। গুড়টা আমি পরিমাণ মতো দিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন ওইভাবে দিচ্ছি। কারণ যেহেতু আমি এখানে আমি গুড় নিয়েছি একটু বেশি, তারপর চাউলের গুঁড়াটাও নিয়েছি বেশি, সব জিনিস আমি একটু বেশি বেশি নিচ্ছি। কারণ আমি বেশি বানাবো, তাই আমি সব কিছু বেশি বেশি নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারেন। আর শীতে তো সবাই অনেক পিঠা খেতে অনেক ভালোবাসেন। আমরা সবাই এই সময় পিঠা অনেক খেতে ভালোবাসি, বানাইতে ভালোবাসি, সবার অনেক পছন্দ। তাই আমার বাসায় যেহেতু মেহমানও আছে, যার জন্য আমিও বানাচ্ছি, সবাই আমরা একসাথে খাবো। এই যে এখানে দেখতেই পাচ্ছেন এটার বলক আসার পরে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিব। রুটি পিঠার যেভাবে খামির আপনারা তৈরি করেন সেভাবে আর কি হবে, জাস্ট মশলাগুলা দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার বলকটা চলে এসেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমার বলকটা চলে এসেছে। এখন আমি গুড়গুলা দিয়ে দিব। গুড় বলতে চাউলের গুঁড়াটা, এটা আমি দিয়ে দিব। এখন আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে খামিরটা তৈরি করে নিব। এখন আমার খামিরটা বানানো শেষ। আজকে আমার ভিডিও বলতে আমার পিঠা বানানোটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা কিন্তু দেখবেন, না টেনে পুরোপুরি ভিডিওটা আমার দেখে নেবেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর যারা বানান নাই পিঠাটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এখন আমি এই যে এই যে হাঁড়িতে রেখেছি, এখন আমি এই যে এগুলা জুড়িয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে আমি বলে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখন তারপরে লাটিমের মতো শেপ করে বানিয়ে নিব। তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আপাতত ক্যামেরাটা অফ করে দিচ্ছি, যখন আবার বানাবো তখন দেখাবো। আমার সম্পূর্ণ খামিরটা মথা হয়ে গিয়েছে।
হাত দিয়ে আমি মথে নিছি। এখন আমি পিঠাগুলা বানাবো। এখান থেকে কিন্তু আমি এটুক পর্যন্ত এটুক কাই নিয়েছি, এটুক দিয়েই এখন আমি এই যে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন আমি অলরেডি একটি পিঠা বানিয়ে নিয়েছি। এটাকে বলে ছাইনা দই পিঠা। এই যে রুটি বানাই আমরা যেই ফিরিটাতে, ওই ফিরিটাতেই এই যে গোল গোল করে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমার বানানো হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন লাটিমের মতো সুন্দর করে শেপটা হয়েছে। অলরেডি আমার 4টা পিঠা বানানো হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি সম্পূর্ণ পিঠাগুলা বানানো হলে আপনাদেরকে দেখাবো। এখন আমার সম্পূর্ণ পিঠাগুলা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ভাপ দিয়ে নিব, তারপরে দেখাবো পিঠাগুলা বাপের পর কীরকম হয়েছে। এই যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটার ভিতরে অনেক পানি রেখেছি, আবার ওখানে একটা নারকেলের আচাও দিয়ে দিয়েছি। খালি নারকেলের আচা এটা বলে দেয় নাকি আমি জানি না, সেভাবে আমি জানি না নারকেলের আচাটা দিলে কি হয়। আম্মাই বলছে ভালো হয় বলে, তার জন্য তো বিসমিল্লাহ বলে আমি এখন বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাপ দিব, 40 মিনিটের মতো ভাপ দেওয়ার পরে তারপরে দেখাবো। এখন আমি পিঠাটা ভাপে বসিয়ে দিয়েছি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু আটা দিয়ে মেরে দিয়েছি, যাতে যে ভাপটা কোথাও না চলে যায়, সেজন্য আমি মেরে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে ভাপটা কিন্তু অনেক সুন্দরভাবে উঠছে। আর আমি এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে পুরো পিঠাগুলা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এই ঢাকনা দিয়ে পিঠাটা ঢেকে দিয়েছি সুন্দরভাবে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন এখন 40 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু ভাপ চলে আসলে আমি নামিয়ে ফেলবো। কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে করে নিয়ে দেখাবো কীরকম হয়েছে। এই যে আমার পিঠাগুলা এই যে আমি নিয়েছি, এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আসলে এই পিঠাগুলাকে অনেকে আবার মেরা পিঠা বলে। ওইটা শুধু লবণ দিয়া মানে খামির খুলে এটা বানায়, কিন্তু বিশেষ করে ময়মনসিংহরা বেশি বানায়। আমাদের সাথে একটা রিলেটিভ ছিল ময়মনসিংহে, এক ভাবি, এনারা দেখতাম বানাইতো, যদি আবার ঠান্ডা হয়ে যাইতো আবার দেখতাম সেকে তারপরে আবার খাইতো, মানে কেমন খোলার মতো দিয়ে। আসলে এই পিঠাগুলা কিন্তু এভাবে বানিয়ে অনেক অনেক ভালো লাগে, খেতেও অনেক টেস্ট। কিন্তু আমার কাছে বিশেষ করে ঠান্ডা হলে পিঠাগুলা এগুলা খেতে বেশি আমার কাছে ভালো লাগে আর কি, গরম গরম খেতে একটা ভালো লাগে না। আর বিশেষ করে আমি আমার হাতে রান্না বা পিঠা তৈরিকরণ এসব জিনিস আমি খেতে পারি না। আমি নিজে রান্না করে তারপরে নিজে পিঠা বানানো এগুলো আমি নিজে খেতে পারি না। যদি অন্য কেউ বানায় তাহলে দেখা গেছে আমি সেখান থেকে 2-1 পিস খেতে পারি, কিন্তু এভাবে আমি খেতে পারি না নিজে বানাইলে। তো আমার পিঠা বানান তো আপনারা দেখলেনই অবশ্যই। তো আমার ভিডিওগুলো না টেনে পুরোপুরিভাবে দেখবেন এবং দেখার শুরুতে আমাকে একটা লাইক দিবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাইলে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমার মনের গহীন থেকে তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।